আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে। দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবার পরীক্ষা ভালো রেজাল্ট আপনারা আনতে পারেন, যারা এসএসসি পরীক্ষার্থী আছেন। আহ, তো এসএসসি পরীক্ষা যেহেতু সময়, এখন একটি ঘটনা মনে পড়ে গেল। 2024 সালে আমাদের একটা রুগী ছিল। তো রুগী, সেও এসএসসি পরীক্ষার্থী ছিল তখন। তো 1 মাস আগে হচ্ছে আমাদের কাছে আসে হচ্ছে রুগীর যে দাদা আছে, রুগীর দাদা, রুগীর দাদার বাড়ি। তো বাড়ি হচ্ছে 5 তলা বাড়ি। 5 তলা বাড়ির মধ্যে 5 তলায় তারা 5 ভাই থাকে। এবং 5 ভাইয়ের মধ্যে প্রত্যেক ভাই একতলা না যেন একটা করে ফ্ল্যাট পায় তারা। তো 5 ভাইয়ের ছেলে আছে, সবারই ছেলে মেয়ে আছে। তো আমার যে রুগী ছিল, যে পেশেন্ট ছিল, সে এসএসসি পরীক্ষার্থী। 1 মাস পর তার পরীক্ষা। তাকে জাদুকর জাদু করছে হচ্ছে তার আপন চাচি। তার আপন চাচি তাকে জাদু করছিল। জাদু করার কারণটা ছিল এই, জাদু মানে কি ক্ষতি করার জন্য তাকে করা হয়েছে। সে যেন মারা যায় একটা সময়, অসুস্থ হইতে হইতে সে যেন আস্তে আস্তে মারা যায়, এইটা। এবং সে যতদিন বাইচা থাকে ততদিন যেন অভাব অনটনের মধ্যে থাকে, অর্থাৎ তার যেন কোনো উন্নতি না হয়। এরপর হচ্ছে পড়ালেখা নষ্টের জাদুতে সে যেন আক্রান্ত হয়, এটার জন্য তাকে জাদু করা হয়েছে। এর প্রভাবও পড়ছে, কারণ সে যেহেতু এসএসসি পরীক্ষার্থী, এবং সেই স্টুডেন্টও খুব ভালো একজন স্টুডেন্ট। তো ওই হিসেবে তার পরীক্ষা, সে যেন পরীক্ষা দিতে না পারে, এই কারণে পরীক্ষার আগেও তাকে জাদু করা হয়, সে যেন পরীক্ষাতে অংশগ্রহণ করতে না পারে। তো আমাদের কাছে আসার পরে আমরা প্রথমে সেন্টারে কয়েকটা সেশন দিয়েছি। সেশন দেওয়ার পরে তার ওরকম একটা উপকার না হওয়ায় আমরা তার বাসায় যাই। যাওয়ার পরে এরপর হচ্ছে তার বাসায় গিয়ে আমরা হোম সার্ভিসের মাধ্যমে তার পুরো বাসাটাতে আমরা রুকিয়া করি এবং বিভিন্ন ধরনের পানি, রুকিয়া পানি ছিটাই। এরপর হচ্ছে পুরো বাসাটাতেই আর কি একটা মোটামুটি ভালো একটা শ্রম দিয়ে হচ্ছে আমরা পুরো বাসাটাকেই রুকিয়া করি। রুকিয়া করার পরে এরপরে হচ্ছে যখন এসএসসি পরীক্ষা শুরু হয়, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষার হলে গিয়ে সে এসএসসি পরীক্ষার আগেও তার একটা প্রি টেস্ট ছিল। তো ওইখানে যা সে কি করতেছে, সবাই লিখতেছে সব কিছুই ঠিক আছে, তার শরীরও একবারে সব কিছুই ঠিক। কিন্তু হঠাৎ করে পরীক্ষা দিতে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই তার হাত আর চলতেছে না। সে টেবিলের উপর হাত দিয়া বইসা আছে, এক ধ্যানে তাকায় আছে। তার টিচার তার পাশে এসে দাঁড়িয়েছে। তার টিচার তার সম্পর্কে জানে যে সে একজন ভালো স্টুডেন্ট, জানা সত্ত্বেও জানে। তো তার টিচার একটা সময় অবাকই হয়ে গেল যে কি ব্যাপার, ও তো ভালো স্টুডেন্ট, ও তো সব কিছুই ওর জানা আছে, কিন্তু তারপরে লিখতেছে না কেন? যখন ওকে জিজ্ঞাসা করলো যে কেন বাবা তুমি লিখতেছো না কেন, তখন সে কোনো কথা বলতেছে না। তার সব কিছুই মনে আছে, তার হাতও সে কন্ট্রোল করতে পারতেছে না, তার কন্ট্রোলে নেই যে সে লিখবে। ঠিক আছে, সে লিখবে যে এই পরিমাণ শক্তিও তার মধ্যে নেই। তখন হচ্ছে তাৎক্ষণিকভাবে তার ওই টিচার তার বাবাকে ফোন দেয়। তার বাবাকে ফোন দেওয়ার পর তার বাবা আবার আমাদেরকে ফোন দেয়। আমাদেরকে ফোন দেওয়ার পরে হচ্ছে অনলাইনে আমরা হচ্ছে তার রুকিয়াটা করি। রুকিয়া করার পরে তাৎক্ষণিকভাবে সে আলহামদুলিল্লাহ সুস্থতা অনুভব করে এবং সে ওইখানে পরীক্ষার যে বাকি অংশটুকু আছে ওইটা শেষ করে এরপর হচ্ছে আসে। আসার পরে এরপরে হচ্ছে দীর্ঘদিন সে অসুস্থ ছিল। সে আমাদের সেন্টারে যতক্ষণ থাকে ততক্ষণ আলহামদুলিল্লাহ সে সুস্থ থাকে, এবং যখনই সে বাসায় যায় তখনই হচ্ছে তার আবার সেই আহ, আহ, শরীর খারাপ বা হচ্ছে যে অবস্থা, খারাপ অবস্থা সেটা শুরু হয়ে যায়। তো এমন করতে করতে লাগাতার সে 1 মাস আমাদের সেন্টারেই ছিল, খাওয়া দাওয়া সব কিছু আমাদের সেন্টারেই করতো। তো আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ, পরবর্তীতে এসএসসি পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষার আগেও সে একটা সেশন নেয়। নেওয়ার পরে এসএসসি পরীক্ষা দেয়। আলহামদুলিল্লাহ অসুস্থতা অনুযায়ী তুলনামূলকভাবে সে গোল্ডেন এ প্লাসের স্টুডেন্ট, বাট সে গোল্ডেন এ প্লাস না পেলেও সে 4.50 উপরে রেজাল্ট আনতে পারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ চাইতে এখন ও পুরোপুরি সুস্থ আছে। আহ, তো এসএসসি পরীক্ষা সামনে, এই কারণ হচ্ছে এই ঘটনাটা মনে পড়লো।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। আল্লাহ হাফিজ।